ভালো লেগেছে? দারুণ দারুণ। নেক্সট ট্রিপ কোথায়? আন্দামান, দার্জিলিং। তোর কেমন লাগেছে? বাই বাই দীঘা। হ্যাঁ আবার হবে। এটা হচ্ছে আগের দিনকার রাত এবং আমরা এখন গুড নাইট বলবো, কারণ আমাদের বেড পুরো রেডি হয়ে গেছে এবং আমরা আপাতত গুড নাইট। চলো কালকে দেখা হচ্ছে সকালে। গুড নাইট অ্যান্ড টাটা, বাই বাই। গুড মর্নিং টু এভরিওয়ান। আজকে আমরা যাব মোহনা এবং এখানে সবাই রেডি হচ্ছে, দেখছো এখানে দিদিও রেডি হচ্ছে, এখানে আমিও আপাতত রেডি হয়ে গেছি। আমাদের উঠতে একটু লেট হয়ে গেল, এখন বাজছে সকাল 5:54, অর্থাৎ 6টার দিকে। আমাদের যাওয়ার কথা ছিল 5টার সময় উঠে, বাট সকাল এখন পুরোপুরি হয়নি, বিছানাপত্র এলোমেলো হয়ে আছে, কারণ যেহেতু এখনই উঠে তাড়াতাড়ি রেডি হলাম, যেহেতু একটু লেট হয়ে গেছে, কারণ ভাগ্নের একটু শরীরটা খারাপ ছিল। এবং তোমাদেরকে একটু বাইরের ওয়েদারটা দেখাই কেমন হয়ে আছে। এখনও পর্যন্ত বাইরে অন্ধকার হয়ে আছে, কারণ সকাল এখনও পুরোপুরি হয়নি, সবেমাত্র মানে সকাল শুরু হতে চলেছে এবং আমরা এর মধ্যে উঠে গেছি, যেহেতু মোহনা যাব। তবু আমাদের একটু লেট হয়ে গেল, দেখতেই পাচ্ছ এখন অন্ধকার পুরোপুরি এখন ক্লিয়ার হয়নি সকালটা। এবং এখান থেকে বাইরে বেরিয়ে গিয়ে আমরা এখানে চা খেয়ে নেবো, কারণ গরম গরম চা, সকালে চাটা যদি না হয় একটু মুডটা ফ্রেশ হয় না। এবং আমার ভাগ্নের একটু শরীরটা খারাপ হওয়ার জন্য আমরা তিনজনে মিলেই যাচ্ছি, আমি জামাইবাবু এবং আমার ভাগ্নে, বড় ভাগ্নে। আর ছোটো ভাগ্নের শরীরটা একটু খারাপ হয়ে গেছে, ওর ফুড পয়জন হয়েছে হয়তো খাবারের মধ্যে, যাই হোক একটু বমি টমি করলো, ওই জন্য ওকে বাড়িতে মানে রুমে রেখে দিয়েছি ওকে দিদিকে। এবং আমরা শেয়ারিং অটো করে এখান থেকে আমরা তিনজন উঠে গেছি, পার হেড আমাদের পড়েছিল 50 রুপিস করে। তো এখানে পার্সোনালি করা যায়, যেহেতু আমরা তিনজন ছিলাম ওই জন্য আমরা শেয়ারিং করে নিয়েছিলাম এবং খুব তাড়াতাড়ির মধ্যে আমরা পৌঁছে গেলাম মোহনা। ফাইনালি আমরা এখন মোহনা এসে পৌঁছে গেছি, আর এখানে সূর্যোদয়ও হচ্ছে, সমুদ্রটা বেশ সুন্দর লাগছে, বেশ ফ্রেশ আবহাওয়া এবং ঠান্ডাটা অতটা পরিমাণে নেই, যে এই দুদিন ধরে যা ঠান্ডা ছিল, সুন্দর আবহাওয়া। আর সমুদ্রের ঠিক কাছাকাছি একদম, জল এতটা ছিল, কারণ এখন ভাটা হতে হতে যাচ্ছে তো ওই জন্য এখন জল নেমে যাচ্ছে অ্যাকচুয়ালি। এখানে সব এখন আস্তে আস্তে যত সকাল হচ্ছে তত লোক বাড়ছে এবং তার সাথে সাথে এখানে দোকানগুলো বসছে আস্তে আস্তে, এখানে ঘোরাও রয়েছে, সব কিছু রয়েছে, অনেকগুলো দোকান, এগুলো এত ছিল না, তো আস্তে আস্তে সব এসে এখানে বসছে। এইটাই হচ্ছে মোহনা, যে এই দিক থেকে এসে মিশছে এখানে অ্যাকচুয়ালি। আর এখানে জায়গাটা বেশ ভালো, এখানে অনেক দিন আগে এসেছিলাম, বাট এখানে অনেক কিছু স্মৃতি আছে আমার, সেই স্কুল লাইফের স্মৃতি এখানে এসে। এখানে বেশ ফটো সেশন করার ভালো ভালো জায়গাও রয়েছে। অবশ্যই কি হবে তো ঠিক নেই, একদম একদম ভিড়টা দেখো শুধু একবার। শুধু ফটো সেশন এখানে, আর কিছু না। এইটা হচ্ছে একটা আলাদা নদী এখানে, আর এখানে এসে মিলিত হচ্ছে আর কি দুটো, এই যে একসঙ্গে এখানে। আর এটাই হচ্ছে মোহন অ্যাকচুয়ালি, সামনের দিক এখানে ঢেউটাও বেশ দারুণ সুন্দরভাবে আসছে। এই যে ঢেউটা দেখ, ওই ঢেউটা দেখ, ওই যেখানে যেটা শুরু হচ্ছে ঢেউটা, ওখানে সুন্দর আসছে, আসবে না এটা। আমরা অ্যাকচুয়ালি ব্লগটা কিছুদিন আপলোড করি, আমি স্পেশালি, যাতে আমাদের এই স্মৃতিগুলো থেকে যায়, কারণ অনেক তো কী বলবো ফটো বা ইয়ে বলো ভিডিও যদি বা ইউটিউবে আপলোড করলে স্মৃতিগুলো থেকে যাবে, তো ওই জন্য আমি এগুলো আপলোড করতে দেখতে থাকো, কন্টিনিউ করো ব্লগটাকে। আর যদি ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব কমেন্ট অবশ্যই করুন। চলো আমরা এখন ডাবের দিকে চলে এসেছি, ডাব খাবো এখন, খাওয়া চলছে এখন। ডাব কাটছেন দাদা, কোনটা এটা? এটা তো এটা, এদিকে কাটো, এদিকে কাটো, কি হলো এদিকে কাটছে, এই তো ওইদিকে দিকে নাকি? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। মাছ ধরে ফিরছে।
এই হচ্ছে শুটকি মাছের মার্কেট। রস আছে, খেজুরের রস লাগবে, খেজুরের রস। ওই ইলিশগুলো কত করে গো দাদা? ওই ইলিশটা কত করে কেজি? ওইটা 1300 1000। এইটা কি ভেটকি নাকি? এই তো অক্টোপাস। বাই বাই দীঘা। নেক্সট হ্যাঁ। আবার হবে। আস্তে করে আছে, 200 আছে, 250 আছে, 200 আছে, 500। ইলিশ মাছের এটা হেভি খেতে, এই মাছটা সলিড খেতে। ওকে 1600 বলবো, 1600। আচ্ছা রক্ত, মানে এটা যে রক্ত বেরোয় না মাছটা? না, এটা হচ্ছে শঙ্কর মাছ। হ্যাঁ শঙ্কর। দারুণ খেতে। কত বলছো তুমি? 1550 হবে? পাবদাগুলো কত? কত? হ্যাঁ, পাবদা 600 টাকা। সব টাটকা পাবদা একদম। টোটাল এই মাছটা হচ্ছে মাছের মার্কেট, অর্থাৎ এখান থেকে যে নদীতে মাছ তুলছে সেই মাছ এখানে শুকিয়েও বিক্রি করা হচ্ছে, অর্থাৎ শুটকি মাছ, এবং এখানে মানে এমনি নর্মাল কাঁচা মাছও এখানে বিক্রি করা হচ্ছে, যেগুলো তুলে আর কি ডাইরেক্ট এখানে আসছে মাছে। এখান থেকে এটাই হচ্ছে অ্যাকচুয়াল মাছের মার্কেট। আর গন্ধ কি বাবরে, বেশ কাঁকড়াগুলো দেখ। বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, ব্ল্যাক পমপ্লেট 400 টাকা কিলো। জোড়া পায়রা চলে গেছে এক পাশ, এক পিস, এক পাশ। আর টুনা 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 200 টাকা কেজি। কেজি একদম টাটকা, আজকে টাটকা দাও। যদি মনে করেন ভাজা রান্না। টোটালটা এদিকে সব হচ্ছে মাছের মার্কেট। আসলে এখান থেকে মাছ আবার প্যাকিং করে, মানে আমাদের ওইদিকে কলকাতা বলো, ওইদিকে সাইডে যাবতীয় যেখানে খুশি যায় এখানে ওয়েস্ট বেঙ্গল থেকে মাছ, সব সামুদ্রিক মাছ সব গাড়ি লেগে আছে এখানে মার্কেটে। এই পেটি 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 মাছ একদম পুরো প্যাকিং হয়ে উঠে যাচ্ছে একদম গাড়িতে অনেক। তো এখন আমরা আমরা যেতাম সায়েন্স সিটি এবং আরও সাইট সিন করার জন্য, বাট এখানে ভাগ্নের শরীর খারাপ হয়ে গেছিলো, ও বমি টমি করলো কিছুটা, কালকে খাওয়ার কিছু ডিফেক্ট হয়েছে, ওই জন্য ওর শরীরটা খারাপ, ওই জন্য আজকে কোথাও গেলাম না ঘুরতে। তো আজকে এখন সমুদ্রে কিছুক্ষণ কাটাবো, তারপর দেখি সন্ধ্যের দিকে যদি শরীরটা ঠিক হয় তাহলে কোথাও যাবো, না হলে আজকে দিনটা এইভাবেই চলে যাবে। তো কালকে সকালে আমাদের ট্রেন আছে 10টা 10:30 ট্রেন ধরে আমরা যাবো বাড়ি। তো দেখতে থাকো এরপর কী কী হয় দেখাবো, যদি কোথাও যাই ঘুরতে যাই, আর না হলে সমুদ্রের স্নানটা হয় দেখাবো। মিনি পাওয়া যাবো। তো এখন যাই, এদিকে ডাবের সমাহার, শুধু ডাব, চারিদিকে শুধু ডাব। না না, শুধু ডাব। যা তা ভিড় এখানে, প্রচন্ড পরিমাণে ভিড়। জাস্ট ভিড়টা ইমাজিন করো কি লেভেলের ভিড় হয়ে আছে। দাঁড়া 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 দাঁড়া, দেখি দেখি। শুধু ভিড়টা দেখো, জাস্ট লেভেলের ভিড়। তো বাবা কই? এটা হচ্ছে ব্যানানা, ওখানে ডিগবাজি মারা একবার, এটা দেখা যাক।
ভাগ্নের শরীরটা খুব অতিরিক্ত খারাপ হয়ে যায়, কারণ আমরা যে সকালে মেডিসিন দিয়েছিলাম সেটাতেও না কমার জন্য সারাদিন ধরে বমি করে। তো আমরা কিছুটা ঘাবড়েও গেছিলাম, তো তার জন্য আমরা বেশি দেরি না করে ওখানে নিয়ারেস্ট যে গভর্নমেন্ট হসপিটাল ছিল, ওখানে কোনো নার্সিংহোমও নেই আশেপাশে, তো ওই জন্য গভর্নমেন্ট হসপিটালে আমরা নিয়ে যাই ওকে। ওখানে জেনারেল ফিজিশিয়ান ওনাকে ডাক্তার দেখে 2টো ইঞ্জেকশন দিয়ে তারপর ওনাকে ছেড়ে দেয়। এবং তারপর আমরা চলে আসি এই মার্কেটে, কারণ কালকে আমরা বাড়ি চলে যাব, ওই জন্য কিছু কেনাকাটা করে নিতে হবে, কারণ বাড়ির জন্য বা নিজের জন্যও কিছু কেনাকাটা করে নিই। এবং তারপর আমরা রুমে ফিরে যাব এবং রুমে রাত্রে কী ডিনার করবো সেটাও তোমাদেরকে দেখাবো। তো দেখতে থাকো ব্লগটা অ্যান্ড কন্টিনিউ করো। এগুলো আমি কি পিস হিসেবে বিক্রি হয় শঙ্কর মাছগুলো? কত করে এগুলো? হ্যাঁ 100, মানে ফ্রাই করে? দেখ কোনটা ভালো লাগছে। সাপকা সাপকা। আরে তুই এখন আমরা শুয়ে পড়েছি, কারণ প্রচণ্ড ঠান্ডা বাইরে, ভেতরে রুমটা খানিক গরম আছে। তো খাওয়া দাওয়া পুরো কমপ্লিট। আজকে মেনু ছিল চিলি চিকেন অ্যান্ড ফ্রাইড রাইস। চিলি চিকেনটা ভাই কী ঝাল দিয়েছে, মানে সাংঘাতিক ঝাল। তো চলো, প্রচণ্ড ঠান্ডা বাইরে ছিলাম, অ্যাকচুয়ালি রুমটা বন্ধ করা হলো এর মধ্যে, তো খানিক গরম হয়েছে। এখানে আমার জিজু দিদি, এদিকে ভাগ্নের আজকে শরীর খারাপ, ওই জন্য আমরা আজকে কোথাও ঘুরতে যেতে পারিনি, এটা হচ্ছে সব থেকে মেন প্রবলেম। এ হ্যালো এ, তোর কেমন লাগলো বল? এ তোর কেমন লাগলো বল? ভালো করে বল, ভালো করে বল, কেমন লাগলো বল? না বল বল। ভালো লেগেছে, দারুন দারুন। নেক্সট ট্রিপ কোথায়? আন্দামান, দার্জিলিং। দার্জিলিং না, দার্জিলিং এর থেকে ইয়েটা বেটার। তোর কেমন লাগেছে? তো চলো আমরা এইভাবে এনজয় করে, ফ্যামিলির মধ্যেও যে এত সুন্দর এনজয় হয় এটা মানে অস্বাভাবিক। তো আমরা এইভাবে এনজয় করে পুরো জার্নিটাকে কাটালাম এবং এইভাবে কাটাতে চাই। নেক্সট ট্রিপ শায়দ হয় সিকিম, নাহলে সুন্দরবন। নেক্সট ট্রিপ সুন্দরবনই হবে, কারণ এখানে কিছুটা একটা মানে একটা তো ফেয়ারের প্রবলেম আছে। তো নেক্সট ট্রিপ সুন্দরবন। চলো দেখা যাচ্ছে নেক্সট ট্রিপে যদি যাই তো, কারণ এখন 3-4 মাস পর তো ইলিশ উৎসব যখন থেকে শুরু হবে বর্ষার টাইমে, তখনই যাব। এখন যাওয়ার অত কী বলবো তাড়াহুড়ো নেই। আর এখানে মন্দারমণিটা আজকে কোনো কিছু ভিজিট করতে পারিনি, কারণ ভাগ্নের শরীর খারাপ। আমরা সন্ধ্যেবেলায় গেছিলাম হসপিটাল, তোমরা দেখেইছো, ওখানে ভিডিও ক্লিপ দিয়েছি ওর। কালকে অ্যাকচুয়ালি আমরা এখানে সবথেকে বড় প্রবলেম হয়েছে, আমরা তো মাছ টাছ খেয়ে, কারণ মাছগুলো তো অনেক পুরনো থাকে, কোন দিনের অতটা জানা যায় না, তো মাছ টাছ খেয়ে কালকে ওর আজকে অম্বল মানে হয়েছে। তো ওই জন্য সকাল থেকে বমিও করেছে। তো ওই জন্য আজকে সকালে অনেক জায়গায় প্ল্যানিং ছিল, সায়েন্স সিটি এবং কি পার্ক যেন পার্কটার নাম, অমরাবতী পার্ক। তো ওখানে কোথাও কিছু যেতে পারিনি। তো সেটা আমাদের কাছে কোনো প্রবলেম নেই। সন্ধ্যেবেলায় মার্কেট গেলাম, কিছু কেনাকাটা করলাম ঘরের জন্য, বাড়ির জন্য। তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা। হ্যাঁ, সকালবেলায় ট্রেনের ভিড়টা দেখো শুধু একবার, দূর দূর তক শুধু মাথা নজর আ রহা, প্রচণ্ড পরিমাণে ভিড়। আমাদের তো রিজার্ভেশন করা আছে আপনি।